স্টাডি পয়েন্টের পক্ষ থেকে সকলকে শুভকামনা জানাই এবং অ্যাডভান্স হোলি জানাই। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তা হলো যারা এইচএস দেবে এবারে এবং অবশ্যই কলা বিভাগ, তাদের জন্য এই ভিডিওটি ভীষণ কাজে লাগবে। কারণ আজ আমরা এইচএসের পল সায়েন্স নিয়ে আলোচনা করব। 15ই মার্চ থেকে এইচএস পরীক্ষা, তাই সময় বেশি নেই। জানি সকলের প্রস্তুতি মোটামুটি সারা, তবু এইগুলোকে চোখ বুলিয়ে নিলে এই প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। তো স্টাডি পয়েন্টের পক্ষ থেকে এই বিশেষ নিবেদন, একটাই রিকোয়েস্ট, যারা এইচএস পরীক্ষার্থী দেবে, যদি কেউ ভাই বোন বা কেউ আত্মীয় বা পাশে যদি কেউ থেকে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে এটা শেয়ার করবে, তারা ভীষণ উপকৃত হবে। তো রাষ্ট্রবিজ্ঞানের আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথমেই বলবো, বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। এটা পড়ার সম্ভাবনা 99%। 2 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে? আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্যটা কি? 3 নম্বর প্রশ্ন, উদারনীতিবাদের মূল সূত্রগুলি লেখো। এটি অন্যভাবে থাকবে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা উদারনীতিবাদের মূল উপাদানগুলি আলোচনা করো, একই অ্যান্সার হবে। পরের প্রশ্ন, গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি লেখো। অন্যভাবে থাকতে পারে যে গান্ধীজির রাষ্ট্রচিন্তা সম্বন্ধে যা জানো লেখো। এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় থাকার সম্ভাবনা খুব বেশি। 5 নম্বর প্রশ্ন, পূর্ণ ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, সমীচীন নয়। অথবা থাকতে পারে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এটাও খুব গুরুত্বপূর্ণ, এটা পড়ার সম্ভাবনা খুবই বেশি। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এবং 8 নম্বর যে প্রশ্নটা আছে, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও সমূহ আলোচনা করো। আসতে পারে যে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদাও থাকতে পারে। পরের প্রশ্ন, লোকসভা ও রাজ্যসভার মধ্যে শাসনতান্ত্রিক সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের লোকসভার স্পিকার বা ভারতের লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী লেখো। এবার একটা কথা বলি, যে আমাদের একটা অধ্যায় আছে, আমরা সবাই জানি, ভারতের বিচার ব্যবস্থা। তো বিচার ব্যবস্থার মধ্যে যদি দুটো প্রশ্ন করা যায়, অবশ্যই একটা কমন পাবে। কোনটা না, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী। একটা হচ্ছে ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী। যারা খুব ভালো স্টুডেন্ট তারা এটাও করে রাখবে, লোক আদালতের গঠন ও কার্যাবলী। অতএব 11 এবং 12, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী, ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী, দুটোর মধ্যে একটা পাবে। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা, ভারতের রাষ্ট্রপতি ক্ষমতা সমূহ, দুটোর মধ্যে একটা পাবে। পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, সমীচীন নয় এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষ বিপক্ষ যুক্তি, এই দুটোর মধ্যে একটা পাবে। উদারনীতিবাদের মূল সূত্রগুলি আলোচনা করো এবং গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্র, এই দুটোর মধ্যে একটা পাবে। বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো, এইটা। এবং আন্তর্জাতিক সম্পর্ক কি, আন্তর্জাতিক সম্পর্ক রাজনীতির মধ্যে পার্থক্য কী, এই দুটোর মধ্যে একটা পাবে। মোট 5টি প্রশ্ন করতে হবে। যদি আমরা এই 12টি প্রশ্ন করে যেতে পারি, তাহলে কি হবে, আমাদের 5টা কমন কেউ আটকাতে পারবে না। অর্থাৎ 5টা কমনের থেকে আরও বেশি প্রশ্ন কমন এসে যাবে। তখন তোমরা চয়েস করার সুযোগ পাবে যে এর মধ্যে কোনটা আমি করলে বেশি নাম্বার পাবো। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং আশা করব অবশ্যই কোনো কিছু বিষয়, যদি অন্য কোনো বিষয় সাজেশনের প্রয়োজন হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারবে। তাহলে আমি অন্যান্য আর্টস বা কলা বিষয়ের অন্যান্য বিষয়গুলি, যেমন দর্শন, বাংলা, ইংরেজি, শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃত, অন্যান্য ভিডিওগুলো শেয়ার করব। ধন্যবাদ।